আমাদের বিবাহ হয় 2004 সালে, 12/7/2004। আমাদের 6 সালে একটা পুত্র সন্তান হয়, নাম মোহাম্মদ শুভ রহমান। 2008 সাল থেকে এই পরকীয়ার সম্পর্ক হয় আমার স্ত্রীর সাথে। আর এই পরকীয়ার সম্পর্ক করে 2010 সালে আমাদের একটা ডিভোর্স হয়, খোলা তালাক হয়। সেই খোলা তালাক অমান্য করে 2011 সালে আমার স্ত্রী আমার পারিবারিক খোরপোশের মামলা করে। তারপরে সেই মামলার পরে 2013 সালে আমার স্ত্রী পরকীয়া করতে লেগে ধরা খায়। সেটা নিয়ে আবার একটা মামলা করে আমার সাথে, আমার পুরেই গণ্ডগোল করে আমার পুরে আবার একটা মামলা করে 2013 সালে। 2014 সালে সেই পারিবারিক মামলাটার আমাদের রায় হয় যে আমার স্ত্রী বলাবল থাকে, সে আমি খোরাকিটা এনে যাচ্ছি এখন পর্যন্ত। সে 2020 সালে আমার ছেলেকে জিম্মি করে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তারপরে 23 সালে নোয়াখালীতে আমার গোটা ফ্যামিলির নামে মামলা করেছে। আর 2023 সালেই আবার বোয়ালিয়া থানায় একটা আমার নামে মামলা করেছে। তারপরে 2023 সালে আবার অপহরণ ছিনতাই একটা মামলা করেছে আমার নামে। এইভাবেই মামলা চালাতে চালাতে আমি তো একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় 2.5 বিঘা মতন জমি চলে গেছে, বাড়িঘর সব বেঁচে দিয়েছি। এত মামলা করছে কেন আপনার? সেটা তাই জানি, আমি তো জানি না। আর কিভাবে পরকীয়ায় জড়িয়ে পড়লো আমাকে একটু বলেন তো। তার এলাকার ওই ছেলে, তার সাথে পরকীয়া, তার এলাকারই ছেলে, তার সাথে নাম মোহাম্মদ মুরসালেম, পিতা নুরু মেম্বার। কিভাবে জড়িয়ে পড়লো? জড়িয়ে পড়ে আমার শ্বশুর বাড়ির এলাকাতে আমি জায়গা জমি কটে নিয়েছিলাম। 4 বিঘা জমি ছিল সেই সময়। সেই জমিতে আবাদপাতি করতে আমার বউ দেয় সাথে করতে সিদ্ধে, সেই থেকে ওই পরকীয়ার সম্পর্ক শুরু হয়। 2008 সাল থেকে এই পরকীয়াটা শুরু হয়। এই পরকীয়ার থেকে এখন পর্যন্ত চলে যায় সেভাবে। আপনি এখন পর্যন্ত কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রায় 1,20 লাখ টাকার মতো, মানে 2.5 বিঘে জমি সহ আমার বাড়ি ভিটি সব বেশি দিচ্ছি। আপনি কি এখন আর বিয়ে শাদী করেছেন? না, বিয়ে শাদী করিনি। আমি এখন পর্যন্ত বিয়ে শাদী আমি করেননি? এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি। আমার স্ত্রী সন্তানকে পাওয়ার আছে, কিন্তু এই আসামিদের জন্য আমি পারছি না। এই পরকীয়ার এর জন্য আমি পারছি না। আপনি কতদিন জেল খেটেছেন? আমি মোট 6 বার জেল খেটেছি। একটা ওই যে অ্যাটেম্প টু মার্ডারে আমার নামে মারামারি মামলা করেছে, সেটাতে তিনবার জেল খেটেছি। তারপরে পারিবারিক মামলাতে 3 বার জেল খেটেছি। খোরপুর সেই মামলাতে আমি আমার স্ত্রী এখন খোরপুর চালা যাচ্ছি, 3 বার দিতে পারি না, 3 বারে আমাকে ধরে নিয়ে গেছে। ওই আমার স্ত্রী পুলিশ এসে আমাকে ধরেছে রাজশাহীতে। এখন এই যে গত 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। গত রবিবারে ঘটনা। রবিবারে কোর্টে এই আমার পুরো ওরা এক মারামারি খেয়েছে, আমার চেহারা দেখছেন, আমাকে মারি কি খেয়েছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল এই যে পারিবারিক কোর্টে আমার স্ত্রীকে নিয়ে যেতে পারে, আমি তো নিয়ে যেতে পারি না। পরে আমি 100 ধারা একটা মামলা করলাম যে আমার স্ত্রী তার আশা রাখবে। সে আসছিল, আমি আমার স্ত্রীকে ধরছি, ওরা ওই কোর্টে তুই আমার থেকে খোরাক নিয়েছিস, তুই বিয়ে করলে কীভাবে। সেখানে ওরা 4-5 জন ছিল, এই আমার এই বউ ধরে মারামারি করে লাস্টে পুলিশের ছুটাই দিয়েছে, দিয়ে বলেছে তোমরা এই ভয় নিয়ে এই ভোগ গণ্ডগোল করা যাবে না, তোমরা কোর্টে যা করবে করো। কিন্তু কোর্টে তো আমি পাচ্ছি না এইভাবে। এখন আপনি কি চাচ্ছেন বলেন তো? এখন আমি চাচ্ছি এর সমাধান, আর আমি আমার স্ত্রী সন্তানকে ব্যাক চাই। মানে আপনি কিভাবে সমাধান চাচ্ছেন বলেন? তো আমি আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবে আমার একটা সমাধান করবেন। আমি কি সারা দেবেন এইভাবে জানবো? আমি এখনও বিয়ে শাদী করি, আমার লাইফটাই নষ্ট হয়ে গেল এভাবে। প্রশাসনের কাছে যাই কোনো আমি কুল পাচ্ছি না, প্রশাসন আমার কথা শুনছে না। আমার কথা শুনছে, আমার বউয়ের কথা শুনলে ওর পরে হয়ে গেছে। কেন হচ্ছে সেটা মেয়ে মানুষের যুগ বর্তমান, এই জন্যে কোনো ধারে আমি এই যে 16 বছর প্রায় 14 বছর হয়েছে আমার সাথে এইভাবে দ্বন্দ্ব চলছে। 14 বছরের ভেতরে আমি কিছুভাবে আঘাত পাচ্ছি না, বরং আমার টাকা দিয়ে, মানে আমি যে খুরাকি চালা যাচ্ছি, আমি 28,000 টাকা জমা দিয়েছি, 15,000 টাকা জমা দিয়েছি, 10,000 টাকা জমা দিয়েছি, আমার টাকা তুলছে আর আমাকে খালি মামলা ফেলে দিয়েছে। আমি প্রশাসনের দিক দিয়েও পাচ্ছি না, কোর্টের দিক দিয়েও পাচ্ছি না, যে কোর্টেও আমার পুরো দোষারোপ করি, সেটাকে আমি কোনো দিকেই পাচ্ছি না। আমি খুরাকিটা এনে যাচ্ছি, আমি কোর্টে যাই, আমি খোলা তালাকের দেখাচ্ছি, সে বিয়ে করলো কীভাবে, এখন আমার কথা শুনছে না। আমি তো পাচ্ছি না, আমাকে এখন ওই মেয়ে খেলে আসতে, আমি তো পাচ্ছি না মেয়ে খেলে আসতে। আমি থানা দেয়ও পাচ্ছি না, কোর্টে দেয়ও পাচ্ছি না, কোনো কিছু ভেবে পাচ্ছি না।
কোর্টে যাই 100 ধারা মামলা করেছি, বরং ওর পরেই এসেছি তুমি খোলা তালাক করেছো, তাই বলছে আমারে। আমি যে খোলা তালাক করার পরে তাহলে এই মামলা হলো কীভাবে? আমি যে খোরাকিটা চালাই যাচ্ছি, আমার উপর স্ত্রী বহাল রেখেছে। প্রথম মামলাটা খোরাকি, পারিবারিক খরপোশের মামলা, পারিবারিক খরপোশের মামলা, ভরণ পোষণ। হ্যাঁ, এবং মামলা হওয়ার পরে আপনার কাছে কিভাবে ভরণ পোষণ হয়? মামলা হওয়ার পরে কি রায় দিছে, ছাড়াছাড়ি হওয়ার পরে কিভাবে ছাড়াছাড়ি হওয়ার পরে ওই রায় দিছে একতরফাভাবে রায় দিছে যে স্ত্রী বলা আছে এবং যতদিন পর্যন্ত তার বাপের বাড়িতে আছে খোরাকি দিয়ে দিতে হবে, বলা অবস্থা থাকা অবস্থায় খোরাকি দিয়ে দিতে হবে। আমি এই যে নারী শিশু মামলা করেছি, তারপরে যে কিভাবে বিয়া করলো এই মামলা করেছি, কোনোভাবে আমি সহযোগিতা পাচ্ছি না। কয়টা মামলা করেছেন আপনি? আমি 5-6টা মামলা করেছি, কোনোভাবে আমি সহযোগিতা পাচ্ছি না। এই 16 বছর ভাবে আমার সাথে এইভাবে দ্বন্দ্ব চলে যাচ্ছে।